আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওর কপিরাইট ক্লাইম কীভাবে রিমুভ করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো। তবে কপিরাইট ক্লাইম রিমুভ করার আগে কিন্তু আপনাকে তিনটা বিষয় জানতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লাইম কেন আসে। 2 নম্বরে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম থাকে তাহলে কী কী ক্ষতি হয় আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। 3 নম্বরে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম থাকে তাহলে আমাদের কী কী লাভ হয়। সর্বপ্রথম এই বিষয়টা ক্লিয়ার করা যাক, আমাদের ভিডিওতে কপিরাইট ক্লাইম কেন আসে। দেখুন, আমাদের ভিডিওতে কপিরাইট ক্লাইম তখনই আসে যখন আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে। নর্মালি কিন্তু আমরা যে কোনো কোম্পানির ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারি না। যদি আমরা টি সিরিজের কোনো মিউজিক অথবা গান আমাদের ভিডিওতে ব্যবহার করতে চাই তখন কিন্তু ভিডিও আপলোড করার 1 সেকেন্ড পরে আমাদের ভিডিওতে কপিরাইট ক্লাইম চলে আসবে। সেই জন্য কিন্তু যে কোনো মিউজিক অথবা যে কোনো সংস আমাদের ভিডিওতে ইউজ করা যায় না অথবা ইউজ করতে পারবো না। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, তাহলে আমরা মিউজিক কোথা থেকে সংগ্রহ করব। দেখুন, মিউজিক কোথা থেকে সংগ্রহ করতে হবে এই টপিকের উপরে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করে রাখছি। যারা ওই ভিডিওটা দেখেন নাই, এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম। 2 নম্বরে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম থাকে তাহলে আমাদের কী কী ক্ষতি হবে। দেখুন, ইউটিউব এই ব্যাপারে কি বলতেছে, স্ক্রিনে যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার ইউটিউব বলতেছে যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লাইম থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ক্ষতি হবে না অথবা আপনার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না। অতএব আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন যে আপনার কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম থাকে আর ওই ক্লাইম যদি আপনি রিমুভ করতে না চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলের কোনো ক্ষতি হবে না। 3 নম্বরে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম থাকে তাহলে আমাদের কী কী লাভ হয়। এই লাভ কী কী হয় এই ব্যাপারটা কিন্তু অনেকে জানতে চায়। যদি লাভ না থাকে তাহলে কপিরাইট ক্লাইম কেন আসে। দেখুন, যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লাইম আসে তাহলে আমাদের কোনো লাভ নাই, উল্টো আরও লস হয়। ওই ভিডিও থেকে যে ইনকাম হবে সবটুকু ইনকাম ওই মিউজিকের মালিক নিয়ে যাবে। অতএব আমাদের কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম আসে তাহলে আমাদেরই লস। এত কষ্ট করে ভিডিও বানানোর পরে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার পরে যদি আমাদের ভিডিওতে কপিরাইট ক্লাইম চলে আসে আর ওই ভিডিও থেকে ইনকাম যদি অন্য আরেকজন নিয়ে যায় তাহলে কষ্ট অনেক, কারণ একটা ভিডিও বানাইতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয় আমাদের। কিভাবে কপিরাইট ক্লাইম রিমুভ করতে হবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখাবো। যারা কিনা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউটিউবিং করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ। তাহলে কথা না বাড়িয়ে এখন সরাসরি দেখানো যাক কিভাবে কপিরাইট ক্লাইম রিমুভ করতে হয়। আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওর কপিরাইট ক্লাইম রিমুভ করার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিজিট করে আপনার ইউটিউব চ্যানেলকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে 3 ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেবেন। ওকে, ডেস্কটপ মোড করার পরে studio.youtube.com-এ ভিজিট করবেন। ভিজিট করার পরে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওর কপিরাইট ক্লাইম আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে শো করবে। তো যে ভিডিওতে কপিরাইট ক্লাইম থাকবে সেই ভিডিওটা ডান পাশে কিন্তু কপিরাইট ক্লাইম এই লেখাটা থাকবে। জাস্ট আমরা কপিরাইট ক্লাইম এই লেখাতে ক্লিক করব। তারপরে এখান থেকে সি ডিটেলসে ক্লিক করার পরে কপিরাইট সামারি অ্যান্ড স্ট্যাটাস এই অপশন চলে আসবে। এখানে দেখুন আমার ভিডিওতে কিন্তু পুরোটাই কপিরাইট ক্লাইমে ভরা। এখান থেকে জাস্ট আমি ভিডিওর কপিরাইট ক্লাইম এখন রিমুভ করব। তবে আমি ভিডিওর শুরুতে বলছিলাম কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম থাকে তাহলে কী কী লস হবে। ওকে, তো দেখুন এখানে কিন্তু ইউটিউব বলতেছে যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লাইম থাকে তাহলে আপনার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ইম্প্যাক্ট হবে না, মানে কোনো সমস্যা হবে না। তো এখান থেকে জাস্ট এই ভিডিওর কপিরাইট ক্লাইম রিমুভ করার জন্য আপনাকে সিলেক্ট অ্যাকশনে ক্লিক করতে হবে। এই এখানে সিলেক্ট অ্যাকশনে ক্লিক করার পরে এখানে দেখুন 3টা অপশন শো করতেছে, ট্রিম, তারপরে রিপ্লেস, তারপরে মিউট। এখন কি আপনি ট্রিম করতে চাচ্ছেন, মানে হচ্ছে ভিডিওর যতটুকু অংশতে আপনার কপিরাইট ক্লাইম সে অংশটুকু কেটে দিতে চাচ্ছেন, নাকি রিপ্লেস করতে চাচ্ছেন, নাকি মিউট করতে চাচ্ছেন। তো নর্মালি আমরা এখান থেকে রিপ্লেস করে দিব, কারণ যদি ভিডিওর অংশ কেটে দেয় তাহলে সুন্দর হবে না অথবা ভালো লাগবে না। তো এটা আপনার ইচ্ছা, আপনি কি কাটবেন নাকি রিপ্লেস করবেন নাকি মিউট করবেন। তো আমি এখান থেকে জাস্ট রিপ্লেস করব। তো রিপ্লেস করার জন্য মাঝখানের অপশনে ক্লিক করে দিব, মাঝখানেরটায়। তারপরে এখানে কিন্তু অনেকগুলো মিউজিক ইউটিউব থেকে প্রোভাইড করবে, এগুলো কিন্তু নন কপিরাইট মিউজিক। যদি এই মিউজিকগুলো আপনার ভিডিওতে ইউজ করেন লাইফ টাইম গ্যারান্টি আপনার ভিডিওতে কখনো কপিরাইট ক্লাইম আসবে না। ওকে, তো এখান থেকে কিন্তু আপনি যে কোনো মিউজিক যদি ইউজ করতে চান এই মিউজিকগুলো এখান থেকে প্লে করে শুনতেও পারবেন। ওকে, তো প্লে করার জন্য জাস্ট এই প্লে অপশনে ক্লিক করে দিতে হবে, তারপর অটোমেটিক্যালি মিউজিকটা প্লে হবে। তো যে মিউজিক আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেই মিউজিকের উপরে ক্লিক করে দিবেন। তারপরে ডান পাশে অ্যাড লেখা আছে, এই যে অ্যাডে ক্লিক করে দিবেন। যদি অ্যাডে ক্লিক করেন তাহলে মিউজিক অটোমেটিক্যালি আপনার ভিডিওতে সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আপনাকে এখানে জিজ্ঞেস করতেছে
মানে আপনি কি এটার জন্য প্রস্তুত যে এই সং রিপ্লেস করতে চাচ্ছেন, কপিরাইট ক্লাইম সরিয়ে অন্য একটা মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন? আপনি কি সেটার জন্য প্রস্তুত? যদি প্রস্তুত হন এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। যদি সেভে ক্লিক করেন তাহলে এটা কিছুক্ষণ প্রসেস হবে। প্রসেস হওয়ার পরে এটা অটোমেটিক্যালি ক্লাইম রিমুভ করে দিবে। তো একটু পরে আমরা দেখব আমাদের ভিডিওর কপিরাইট ক্লাইম রিমুভ হয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু প্রসেসিং চলতেছে। আমি যে মিউজিক আমার ভিডিওতে রিপ্লেস করছি সেই মিউজিকটা এখনও প্রসেসিং হচ্ছে। মানে হচ্ছে ইউটিউব থেকে আবারও চেক করা হচ্ছে আমি যে মিউজিক ইউজ করছি সেটা ঠিক আছে কিনা, অথবা সেই মিউজিকে কপিরাইট ক্লাইম এসে কিনা সেটা এখানে চেকিং ফাউন্ড হচ্ছে। ওকে, তো জাস্ট এখান থেকে আমি একবার রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে দেখি আমি যে মিউজিক ব্যবহার করলাম সেটা রিপ্লেস হয়েছে কিনা। এখানে দেখুন অনেকক্ষণ প্রসেসিং হওয়ার পরে আমাদের ভিডিও থেকে কপিরাইট ক্লাইম রিমুভ কমপ্লিট। এখানে কিন্তু এই ভিডিওতে আর কোনো কপিরাইট ক্লাইম নাই। কিছুক্ষণ আগে কিন্তু এই ভিডিওতে কপিরাইট ক্লাইম ছিল, এখন নাই। তো যদি পরবর্তীতে আবার এই ভিডিওর মিউজিক আপনি চেঞ্জ করতে চান, যদি আপনার কাছে মিউজিক ভালো না লাগে এখন যেটা সেভ করছেন, পরবর্তীতে চেঞ্জ করার জন্য আপনাকে জাস্ট ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে এডিট অপশানে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পরে গেট স্টার্ট যদি অপশন আসে তাহলে দিয়ে দিবেন, না আসলে তো নাই। তারপরে এমন করে একটা উইন্ডো শু হবে আপনার সামনে। তো এখানে জাস্ট যে মিউজিকের আইকন দেখতে পাচ্ছেন, এই মিউজিকের আইকন, জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন, প্লাস আইকনে। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে রিকমেন্ডেড করবে ইউটিউব থেকে অটোমেটিক্যালি যে মিউজিক আপনি ইউজ করতে চাচ্ছেন। আর যদি রিমুভ করে দিতে চান তাহলে রিমুভ করে দিতে পারেন। আর যদি চান যে আপনি এটাকে চেঞ্জ করতে, তাও করতে পারেন, অসুবিধা নাই। তো জাস্ট চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করার পরে এখান থেকে অন্য একটা অ্যাড করব। অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর এখান থেকে জাস্ট আপনি সেভ করে দিবেন। সেভ করলে কিন্তু যে মিউজিক আপনি একটু আগে চেঞ্জ করছেন, অথবা যে মিউজিক আপনি এখন চেঞ্জ করতে চাচ্ছেন, সেই মিউজিক এখান থেকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে যদি সেভ করে দেন। তো এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। এখন এই মিউজিক অটোমেটিক্যালি চেঞ্জ হবে। প্রথম যেটা লাগাইছিলাম ওটা রিপ্লেস হয়ে এখন নতুন করে আরেকটা হবে। ওকে, তো এইভাবে করে আপনি চেঞ্জ করতে পারবেন। গাইস, আশা করি একটা কপিরাইট ক্লাইম যখন একটা ভিডিওতে আসে তখন কী কী সমস্যা হয় আমাদের ইউটিউব চ্যানেলে, কী কী ক্ষতি হয়, কী কী লাভ হয়, বিস্তারিত যে প্রসেসটা ছিল আজকের এই ভিডিওতে আশা করি আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি বুঝাইতে পারছি। তারপরে যদি কোনো মন্তব্য থাকে কপিরাইট ক্লাইমের উপরে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি ট্রাই করবো সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর সেকেন্ড ভিডিওটা মেবি আমি বানাবো কীভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করতে হয়। যদি আপনাদের সাড়া পাই তাহলে একটু আগ্রহী হবে এই ভিডিওটা বানানোর জন্য। কারণ কপিরাইট স্ট্রাইক কিন্তু এটা বেশি একটা দরকারি না, মানে কাজে লাগে না। তার কারণ হচ্ছে যে মানুষ এখন অনেক সচেতন, অন্য কারো ভিডিও ইউজ করতে চায় না, বড় বড় কোম্পানির ভিডিও ইউজ করতে চায় না, কপিরাইট স্ট্রাইক নিয়ে চলে আসে এই ভয়ে। তারপরে যদি আপনাদের সাড়া পাই যে কপিরাইট স্ট্রাইক এই টপিকের উপর একটা ভিডিও দেন, তাহলে আমি অবশ্যই দেবো। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনি এই টপিকের উপরে ভিডিও চান কি না। তারপর আপনি জানাতে পারেন আপনি কোন টপিকের উপরে ভিডিও বেশি পছন্দ করেন, কোন ভিডিও আপলোড করলে আমার এই ইউটিউব চ্যানেল আপনারা বেশি হেল্পফুল হবেন। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ট্রাই করব সেই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য। সো গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে।